2021 সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের নির্বাচিত অং সান সুচি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে যুদ্ধবিগ্রহ লেগেই আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের কারণে অঞ্চলটির নিয়ন্ত্রণের চিত্র দ্রুতই পাল্টে গেছে। গত কয়েক মাসে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে লড়াই করে রাখাইনের 80% বেশি এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী মংডু, বুথিডং, রাথিডং, পলেটোয়া এলাকা। আরাকান আর্মি রাখাইনের 17টির মধ্যে 14টি টাউনশিপ দখল করেছে। আরাকান আর্মি মংডু টাউনশিপ দখলের পর মিয়ানমার বাংলাদেশের 270 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মিয়ানমার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে পুরো অঞ্চল দখলে নিতে খুব বেশি সময় লাগবে না। তবে আরাকান আর্মি রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইনের নিয়ন্ত্রণ নেয়ার পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটেনি রোহিঙ্গাদের। উল্টো তাদের দ্বারা আরও নির্যাতন, হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের শিকার হয়েছে এমন তথ্য বেরিয়েছে। রাজ্যের রাজধানী সিতওয়ে দখলে মরিয়া হয়ে ওঠে আরাকান আর্মি। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি 2 মাস রাখাইনে শান্ত অবস্থা বিরাজ করলেও মার্চের শুরু থেকে আবার সংঘাতে জড়ায় এই সশস্ত্র গোষ্ঠী। রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তার নিয়ন্ত্রণে এখনও রয়েছে সিতওয়ে টাউনশিপ, কিয়াকফিউ টাউনশিপ এবং মুনাউং টাউনশিপ। আরাকান আর্মির অগ্রগতির কারণে রাজ্যের উপর জান্তার দখল উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বিমান ঘাঁটি এখনও জান্তার দখলে রয়েছে, তবে তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। রাখাইনের উত্তর পশ্চিমাঞ্চলের বেশিরভাগ শহর ও প্রশাসনিক ভবন রয়েছে আরাকান আর্মির দখলে। সরকারি বাহিনী অনেক জায়গা থেকে আত্মসমর্পণ করেছে বা পিছু হটেছে। কয়েক লাখ মানুষ পালিয়ে গেছেন রাখাইন রাজ্য থেকে। খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে। আরাকান আর্মি মূলত রাখাইন জনগণের জন্য স্বশাসন প্রতিষ্ঠা করতে চায়। তারা বর্তমানে নিজেদের প্রশাসনিক কাঠামো গঠন করছে এবং কিছু এলাকায় কর আদায় পর্যন্ত শুরু করেছে। তাদের শক্তি দিন দিন বাড়ছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা রাখাইনে ক্রমবর্ধমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমিনা লুসি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।